فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত মনোহরদী উপজেলার বড়চাপা চণ্ডীতলা ঈদগাহ মাঠে চণ্ডীতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলতান উদ্দিন সাহেব, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে, চরম ফিতনা ফাসাদের জমানায় প্রচন্ড শীতকে উপেক্ষা করে, হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে আরামের বিছানাকে ফেলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে এসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা।
আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন। চণ্ডীতলা যুব সমাজকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। আমার বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ মাফ করে দিন। আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ মাফ করে দিন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলো আলোকিত করে দিন। বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? আমরা আলেম ওলামারা কেউ হেদায়েতের মালিক নই। আমরা হচ্ছি নবীগণের ওয়ারিস হিসেবে আমাদের উপর অর্পিত দায়িত্ব আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার বক্তব্যগুলো, আনিত বিধানগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। সেই দায়িত্ববোধ থেকে আজকে আমি এই মনোহরদীর একেবারে চণ্ডীতলা ঈদগাহ ময়দানে বসে চণ্ডীতলা যুব সমাজ কর্তৃক তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন খুঁড়ে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। সেটা হচ্ছে এই যে ঈমান কত বড় দৌলত, ঈমান বিশ্বাস। ঈমান কাকে বলে? ঈমান বিশ্বাস করা, আস্থা রাখা, অন্তরে অন্তঃস্থল থেকে কার উপরে বিশ্বাস রাখা, এগুলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে ঈমানকে কি বোঝায়? ঈমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের উপরে কোরআন এবং সুন্নাহর যে বিধিবিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত বিধিবিধানের উপরে নিরঙ্কুশভাবে অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস স্থাপন করা, মুখে তা স্বীকার করা, আমলে তা বাস্তবায়ন করা। এই তিনের সমন্বয় হচ্ছে ঈমান। এই তিনের সমন্বয় কি? ঈমান। শুধুমাত্র অন্তরে বিশ্বাস করেছেন, মুখে স্বীকার করেননি, এই ঈমান গ্রান্টেড হবে না। শুধুমাত্র মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেননি, এই ঈমানও গ্রহণযোগ্য হবে না। আবার অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকার করে নিয়েছেন, কিন্তু নিজের জন্য অপরিহার্য মনে করেন না, ওই ঈমানও গ্রান্টেড হবে না। তিনের সমন্বয় যখন ঘটবে ঈমানের, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সকল আহকামাত বিধিবিধান আমি অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, মুখে তা স্বীকারও করি, আমলে তা বাস্তবায়ন করি। আমি সমস্ত আহকামাত বাস্তবায়ন করতে না পারলেও আমার জন্য যা জরুরত সেটাকে অপরিহার্য মনে করি, তাহলে এই ঈমান গ্রান্টেড হবে। সগীরা গুনাহ বিভিন্ন আমলের বিনিময়ে আল্লাহ মাফ করে দেবেন, কবিরা গুনাহ তাওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। শিরক যদি কোনো ব্যক্তি না করে মারা যায়, একেবারে আদনা থেকে আদনা ঈমান নিয়েও যদি জমিন থেকে কেউ বিদায় হয়, যত বড় গুনাহগার সে হোক না কেন, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে কোনো না কোনো সময় সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু ঈমান এমন একটা বড় দৌলত, ঈমানটা যদি না থাকে, যত ভালো কাজ মানুষ করুক, যত দান করুক, যত সামাজিক উন্নয়নমূলক কাজ করুক, মানুষের পাশে গিয়ে দাঁড়াক, মানবতার সেবা করুক, দুঃখ দারিদ্রতা দূর করার জন্য সমাজে যত বড় ভূমিকা রাখুক না কেন, এই কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। দুনিয়াতে মানুষের কাছে কিছু বাহবা পাবে, কিন্তু পরকালে আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লা দাঁড় করাবেন না। পরকালে তার প্রাপ্তি কিছুই থাকবে না যদি ঈমানটা না থাকে। সুতরাং ঈমান এত বড় গুরুত্বপূর্ণ। এখন সেই ঈমানটা কি জিনিস? সেটা জানতে হবে হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এমন সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয তালা আলাইনা রাজুলুন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসে আছি, এমন সময় আমাদের মাঝে এমন এক ব্যক্তি আগমন করলেন। শাদীদু সাওয়াব, শাদীদু সিয়াবি, শাদীদু সাওয়াদিস শারি, কুচকুচে কালো, শাদীদু বায়াদিস সিয়াবি, দবদবে সাদা পোশাক পরিহিত অবস্থায় কুচকুচে কালো চুল বিশিষ্ট এক ব্যক্তি আমাদের মাঝে আগমন করলেন। আশ্চর্যের ব্যাপার হলো, এমন একজন ব্যক্তি এলেন, ফাজালাসা, এসে বসলেন আমাদের মাঝে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, হুজুরের দুই উরুর উপর হাত রাখলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা শুরু করলেন। আশ্চর্যের ব্যাপার হলো, এই লোকটা যিনি এলেন, লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে আমরা চিনি না। যদি এলাকার হতো আমরা চিনে ফেলতাম। আবার যে বলবো দূর থেকে এসেছে, মুসাফির, লা ইউরা আলাইহি আথারুস সাফার, মুসাফিরের কোনো আলামত নাই তার মধ্যে। এটা একটা অবাক করা ব্যাপার নয় কি? একটা লোক দূর থেকে আসলে চিনবো না, অপরিচিত মানুষ, কিন্তু সফরের কোনো আলামত নাই। যেমন এই যে আমরা আপনাদের এলাকায় এসেছি ওয়াজ করার জন্য, ভালো একটা এসি গাড়ি করে এসেছি, ধুলোবালি চেহারায় লাগে নাই, কিন্তু ১৫০০ বছর আগে তো এই চলাফেরার অবস্থা এত উন্নত ছিল না, জীবন মান এত উন্নত ছিল না। মানুষ চলাচল করতো উটে, ঘোড়ায়, গাধায়, খচ্চরে, ঠিক না? ঠিক যদি বলেন, এখন দূর থেকে এলে ধুলাবালি চেহারায় লাগবে, এটা একটা স্বাভাবিক বিষয়। হযরত ওমর বলেন, অবাক হয়ে গেলাম, একে তো আমরা তাকে কেউ চিনতেই পারলাম না, ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, আবার যে মুসাফির মনে করব তারও কোনো সুযোগ নাই, কারণ তার উপরে সফরের কোনো আলামত নাই। কারণ মুসাফিরের ধুলোবালি চেহারা থাকবে, এত সুন্দর ফুটফুটে চেহারা নিয়ে তিনি আসবেন না। রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন, উরুর উপর হাত রাখলেন। এরপর হুজুরকে প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো, মাল ইসলাম, ইসলাম কি জিনিস বলেন তো? আল্লাহর নবী উত্তর দিয়ে বলেন, ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম সম্পর্কে জানতে চেয়েছো, তাহলে শোনো ইসলাম কাকে বলে। ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এই কথার সাক্ষ্য দেওয়ার পরে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, রমজান মাসের ফরজ রোজা রাখতে হবে, এবং কি সামর্থ্য থাকলে তোমাকে অবশ্যই বাইতুল্লাহ হজ করতে হবে। এই উত্তর শোনার পরে তিনি বললেন, সাদাকতা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। হযরত ওমর বলেন, ফাআজিবিনা লাহ, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই তাকে সত্যায়ন করছেন। অবাক হয়ে গেলাম আমরা। ইসলাম সম্পর্কে আল্লাহর নবীর উত্তর দেওয়ার পরে এবার তিনি প্রশ্ন করলেন, তাহলে এবার বলুন মাল ঈমান, বলুন আপনি ঈমান কাকে বলে, ঈমানের ব্যাখ্যা বলেন। এবার আল্লাহর নবী বললেন, শোনো, ঈমানের ব্যাখ্যা হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমানের ব্যাখ্যা হলো, ঈমানের পরিচয় হলো, ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমান আনবে তার রাসূলগণের উপরে, তার প্রেরিত নাজিলকৃত কিতাব সমূহের উপরে, ঈমান আনবে তার ফেরেশতাদের উপরে, বিশ্বাস স্থাপন করবে পরকালের উপরে।
বিশ্বাস করবে ভালো মন্দের ফয়সালা একমাত্র তার পক্ষ থেকেই হয়। বিশ্বাস রাখবে পুনরুত্থান সম্পর্কে। পুনরুত্থান মানে কি? পুনরুত্থান মানে পুনর্জন্ম নয়। এখানে অনেকে গুলাই ফেলেন। হিন্দু সহ পৃথিবীর অনেক বিপদগামী মানুষের ধর্ম বিশ্বাস এরকম যে মানুষ মরে গেলে আবার পুনর্জন্ম লাভ করে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। মানুষ মরে গেলে পুনর্জন্ম নয়। ওরা বিশ্বাস করে যে কেউ যদি ভালো কাজ করে মারা যায় তাহলে সে ভালো মানুষ হয়ে আবার জন্মগ্রহণ করে, আর খারাপ মানুষ হয়ে মারা গেলে পরবর্তী ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, কুকুর এই সমস্ত প্রাণী হয়ে জন্মগ্রহণ করে। এগুলা হচ্ছে পুনর্জন্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। জন্মের পরে, মৃত্যুর পরে আবার ফিরে আসা, এটা পুনর্জন্ম নয়। আর ইসলামের আকীদা বিশ্বাস হচ্ছে ব্যক্তি মারা যাবে, আলামে বারজাখ হবে, সে কবরে চলে যাবে। কবরে যাওয়ার পরে সিংহায় ফুৎকার দেওয়া হবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, তামাম দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে বাইনান নাফাকাতাইনি আরবাউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিংহায় দুইবার ফুৎকার দেওয়া হবে। কয়বার? জোরে বলেন। একবার ফুৎকারে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে যা ছিল সব ধ্বংস হয়ে যাবে, মহাবিশ্ব তছনছ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবে একমাত্র তোমার রব। তিনি কে? মুহাব্বতে বলুন, তিনি কে? সব শেষ হয়ে যাবে। এরপরে হুজুর বলেন বাইনান নাফাকাতাইন, আরেকটা ফুৎকার দেওয়া হবে। ওই ফুৎকারে মানুষগুলো বের হয়ে আসবে, জিন্নাতগুলো বের হয়ে আসবে, জমিন থেকে সব কিছু বের হয়ে আসবে। এই যে দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হলো, একবার ফুৎকার দিয়ে সব ধ্বংস করে দেওয়া হয়েছে, লন্ডভন্ড করে দেওয়া হয়েছে, আরেকবার ফুৎকার দিয়ে সকলকে জাগিয়ে তোলা হবে। এই বাইনান নাফাকাতাইন, দুই ফুৎকারের মাঝখানে আরবাউন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40। এখন এই 40-এর ব্যাখ্যা কি? এই 40-এর ব্যাখ্যা কি 40 দিন, না 40 মাস, না 40 বছর, না এটা 40 যুগ? এর কোনো ব্যাখ্যা হাদিসে নাই। মুহাদ্দিসিনে কেরামা লিখেছেন এটার যে কিছু একটা হতে পারে। হতে পারে 40 দিন, হতে পারে 40 বছর, হতে পারে 40,000 বছর। কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা করে লিখেছেন যে প্রথম ফুৎকারের মাঝে যে সময়টা থাকবে, দ্বিতীয় ফুৎকারের মাঝখানে 40 বছর, কেউ বলেছেন 40,000 বছর। এভাবেই তামাম দুনিয়া সব কিছু লন্ডভন্ড হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকবে। আবার মানুষকে পুনরুত্থান করা হবে, মানুষ উঠে দাঁড়াবে, রবের সামনে দাঁড়াবে বিনা কাপড়ে। আমল নামার হিসাব শুরু হবে, মিজানের পাল্লায় আমল নামা ওঠানো হবে। নেককার মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে, বদকার মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে। আলামে বারজাখের লম্বা সময় অতিবাহিত হয়ে গেল, ময়দানে মাহশার শুরু হলো। এই যে ময়দানে মাহশারে আমাদেরকে উঠানো হবে, এটাকে বলা হয় পুনরুত্থান। এটাকে কি বলা হয় জোরে বলুন? এটা পুনর্জন্ম নয়। এটা কি পুনর্জন্ম? না। আমাকে হাসরের মাঠে নতুন করে কেউ জন্ম দেবে না। অমুসলিমরা বিশ্বাস করে সে আবার অন্য কোনো মায়ের গর্ভ থেকে পেটের জন্ম হয়ে দুনিয়াতে আসবে। এটা হলো পুনর্জন্ম। আমরা পুনর্জন্মে বিশ্বাসী নই, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। জন্ম আমাদের একবারই। জন্ম কয়বার? আরো জোরে বলুন। জন্ম আমাদের একবার, পুনরুত্থান হবে আরেকবার। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। আবার বিশ্বাস রাখতে হবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ এর চূড়ান্ত ফয়সালা কার পক্ষ থেকে হয়? আরো জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে। বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, ঈমান সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী ঈমানের কয়েকটা ব্যাখ্যা দিয়ে দিলেন যে কার কার উপর আমি বিশ্বাস রাখবো।
হুজুর শিখিয়ে দিলেন এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, তার প্রেরিত রাসূলগণের উপরে বিশ্বাস রাখতে হবে, নাজিলকৃত কিতাব সমূহের উপরে বিশ্বাস রাখতে হবে, তার প্রেরিত রাসূলগণের উপরে বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের উপরে। যদিও আমরা ফেরেশতা দেখিনি, আল্লাহকে দেখিনি, আমরা দেখেছি নাই কাউকে। আপনারা কেউ ফেরেশতা দেখছেন? আল্লাহকে দেখেছেন? না, আমরা আল্লাহকে দেখিনি, ফেরেশতাদের কেউ দেখিনি, কিন্তু বিশ্বাস করি, ঠিক কিনা? আপনারা সবাই বিশ্বাস করেন না নাকি? না কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ আছেন না নাই? নাস্তিকরা বলে আনসিন ইং নাথিং, অর্থাৎ যেটা ইহসাস করা যায় না, অনুভব করা যায় না, দেখা যায় না, ওটা আমরা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। যা দেখা যায় না তা বিশ্বাস করি না। আরে বাবা, আমরা তো না দেখেও কত কিছু বিশ্বাস করি। এই যে বিদ্যুৎ দেখা যায় নাকি? কথা বলে না কেন? কারেন্ট দেখা যায়, এর শক্তি দেখে টের পাওয়া যায় কারেন্ট আছে, ঠিক কিনা জোরে বলেন? বাতাস দেখা যায়, বিশ্বাস করি কিনা? ফুলের ঘ্রাণ দেখা যায়, বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। তাহলে না দেখেও আমরা দুনিয়াতেও অনেক কিছু বিশ্বাস করি। অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না দেখে বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহ পাকের কুদরত দেখে বিশ্বাস করি, আল্লাহর সৃষ্টি দেখে বিশ্বাস করি, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা যদি বলেন? আমরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি। ভাইরা আমার, এখন আমি যে আল্লাহর উপর ঈমান আনলাম, বিশ্বাস করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, তিনি আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলে নবী জবাবটা দিয়ে দিলেন। এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার পরে তিনি হুজুরকে বললেন, সদাকতা, আপনি সঠিক জবাব দিয়েছেন। হযরত উমর বলেন, আমরা বড় আশ্চর্য হচ্ছি, নিজে নিজে প্রশ্ন করে, আবার উত্তর শোনার পরে আবার সত্যায়নও করে। গেল দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় নাম্বার প্রশ্ন করে বলে বসলেন, বলুন তো মাল ইহসান, ইহসান কি জিনিস? হুজুর বলেন, শোনো, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, তোমার ধ্যান যদি এত গভীর না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, এরকম ধ্যান যদি আমার মনের মধ্যে না আসে, ফাইন্নাহু ইয়ারাকা, এমন ভাবে ইবাদত করবা, মাথার মধ্যে চিন্তা রাখবা তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তিনি বললেন, আপনি সঠিক জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনটি সঠিক জবাব দেওয়ার পরে এবার চতুর্থ নম্বর প্রশ্ন করে বললেন, বলুন তো মাতাসা, কিয়ামত কবে কায়েম হবে বলেন? আল্লাহর নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে আপনি আমাকে প্রশ্ন করেছেন, কিয়ামত সম্পর্কে আপনি যেমন অবগত নন, ঠিক তেমনি আমি নিজেও অবগত নই। তিনি বললেন, তাহলে কিছু আলামত বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে, কিয়ামতের আলামত। ওয়া আনতারাল হুফাতাল উরাত, একেবারে দারিদ্রতার কষাঘাতে পায়ে স্যান্ডেলও পড়তে পারে না, গায়ে জামাও পড়তে পারে না, একদম নিম্নমানের জীবন যাপন করে। রিআ আশা, একেবারে মেষপাল চড়ায়, ভেড়া বকরি দুম্বা চড়ায় খায়। এই মানুষগুলো এই পরিমাণ প্রাচুর্যের মালিক হবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বিশাল বিশাল ইমারত নির্মাণ করবে, কম্পিটিশন করে, মুসাবাকা করে, প্রতিযোগিতা করে, যে কার চেয়ে কে উঁচুতলা ভবন নির্মাণ করতে পারে। এখন আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবগুলো দিলেন। এই জবাব শোনার পরে প্রশ্নকারী বললেন, আপনি সব সঠিক জবাব দিয়েছেন। এই কথা বলে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। হযরত ওমর বলেন, আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন,
আমার তোমরা কি জানো এই লোকটা কে? ওমর বলেন, জবাবে বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। লোকটাকে যেহেতু আমরা কেউ চিনি না, আর তার মধ্যে মুসাফির হওয়ার কোনো আলামত নাই, এই লোকটা কে সেই খবর একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর জবাব দিয়ে বললেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি মানুষ নন, ইনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল। এসেছিলেন তোমাদের মাঝে মানব সুরতে, ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে দ্বীন শিখাতে এসেছেন। আল্লাহু আকবার বলেন। দ্বীন শিখাতে এসেছেন। তাহলে এগুলো হলো দ্বীন। ইসলাম সম্পর্কে অবগত হওয়া এগুলা দ্বীন। ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান রাখার নাম হচ্ছে দ্বীন। ইহসান সম্পর্কে ইলম রাখা হচ্ছে দ্বীন। কিয়ামতের আলামত সম্পর্কে জানার নাম হলো দ্বীন। এই সমস্ত বিষয়গুলাকে, এই দ্বীনগুলা তামাম দুনিয়ার সমস্ত নবীরা মানুষদেরকে শিখিয়েছেন। নবীদের বর্তমানে উলামারা মানুষদেরকে এই দ্বীন শিখাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঈমানের কথাটা আপনাদের সামনে বললাম, যে ঈমান মানে আল্লাহর উপর ঈমান আনা, ঈমান মানে পরকালের উপর ঈমান আনা, ঈমান মানে নবীগণের উপর ঈমান আনা, ঈমান মানে কিতাব সমূহের উপর ঈমান আনা, ঈমান মানে ফেরেশতাদের উপর ঈমান আনা, ঈমান মানে পরকালের উপর ঈমান আনা, ঈমান মানে ভালো মন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করা। এই সমস্ত বিশ্বাস যদি কোনো মুসলমানের কলিজার মধ্যে মজবুত ভাবে চলে আসে, তাহলে সেই মুসলমান কোনোদিন মুনাফিক হতে পারে না। ঠিক কিনা বলেন? এই বেসিক নলেজ থাকার পরে, ঈমানের এই শাখা প্রশাখা বোঝার পরে, এরপরে যদি আপনি নামাজ পড়েন, নামাজ গ্রান্টেড হবে। রোজা রাখেন, গ্রান্টেড হবে। আপনি তাহাজ্জুদ পড়েন, কাজে আসবে। দান করেন, কাজে আসবে। আর ঈমানে যদি ভেজাল থাকে, তাহলে নামাজ রোজা হজ যাকাত দিয়েও কোনো ফায়দা হবে না। হবে না যে প্রমাণটা কি? আল্লাহ পাকের আয়াত। এবার শোনেন, মূল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরাতুল কাহফে 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ও নবী আপনি মানুষদেরকে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি মানুষকে বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে, এটাকে আমি তোমাদেরকে বলে দেব না? শোনো তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যাদের সমস্ত কর্ম দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, অথচ তারা ধারণা করে তারা খুব ভালো ভালো কাজ করছে, কিন্তু তাদের সব আমলনামা বরবাদ হয়ে যাবে। তার কারণটা কি? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কেন তাদের আমল বরবাদ হবে? তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার নাজিলকৃত আয়াতগুলো বিশ্বাস করে নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানগুলা কথাগুলাকে বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে এদের সমস্ত আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন এদের জন্য আমি কোনো মিজানের পাল্লা আমি দাঁড় করাবো না। যত ভালো কাজ ওরা করুক না কেন দুনিয়াতে, আপনাদেরকে বুঝাবার জন্য বলি, পৃথিবীর মধ্যে দরিদ্র যত রাষ্ট্র আছে আপনারা দেখবেন, জাপান মানুষদেরকে আর্থিক সহায়তা দান করে। ঠিক না বেঠিক জোরে বলেন? জাপান দান করে, ইউরোপ আমেরিকা দান করে। ডোনাল্ড ট্রাম্প
বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশে দান করে। আপনারা কল্পনা করতে পারবেন না ওদের দানের টাকার পরিমাণটা কত, কি পরিমাণ টাকা বিভিন্ন দরিদ্র অসহায় দেশগুলোতে ওরা দান করে, বিলিয়ন বিলিয়ন টাকা দান করে। আল্লাহ পাক বলছেন ওরা তো ভাবতেছে যে আমরা খুব ভালো ভালো কাজ করতেছি, আমরা অনেক ভালো কাজ করতেছি। আল্লাহ পাক বলেন না, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এরা ভালো কাজ করছে মনে করলেও কোনো কাজ হবে না, এদের সব বরবাদ হবে, কারণ তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই ঈমান না থাকার কারণে এদের সমস্ত কর্মকাণ্ড বরবাদ হয়ে যাবে। ওরা ফ্রি চিকিৎসা দেয়, ওরা ফ্রি ফ্রি স্কুল বানিয়ে দেয়, ফ্রি বই বিতরণ করে, টিউবওয়েল দেয়, গ্রামগঞ্জের মানুষদেরকে কত প্রকারের তারা সামাজিক সেবা দিয়ে থাকে, স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। সমস্ত ভালো কাজগুলো সব বরবাদ হয়ে যাবে একমাত্র ঈমান না থাকার কারণে। আর ঈমান শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনলে হবে না, ঈমান কমপ্লিট করতে হবে। ঈমান আল্লাহর উপরে, ঈমান রাসূল উপরে, ঈমান কিতাব সমূহের উপরে, ঈমান ফেরেশতাদের উপরে, ঈমান পরকালের উপরে, ঈমান তাকদীরের উপরে। তাকদীরকেও যদি কেউ অস্বীকার করে যে তাকদীর বলতে কিছু নাই, তাহলে তারও ঈমান থাকবে না। কেউ যদি পরকালের উপর ঈমান না আনে, তার ঈমান শেষ, আমল সব বরবাদ। আল্লাহ পাক বলেন এই সমস্ত লোক যারা তাদের তো কিয়ামতের ময়দানে কোনো ধরনের আমল নামার ওজনে দেওয়া হবে না। ওদের ঠিকানা কোথায় শোনেন, উলাইকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এরা যে কুফরি করেছে, এদের কুফরির কারণে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াত এবং রাসূলদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসেবে গ্রহণ করার কারণে, খেল তামাশা মনে করার কারণে, যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওদের ঠিকানা কি? জাহান্নাম। এরা চির জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ঈমান কত বড় দামি দৌলত, ঈমান কত বড় নিয়ামত। যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আছে। আল্লাহ পাক আমাদের ঈমানের দৌলত দান করেছেন। সকলে জোর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান যেহেতু আমরা এনেছি, এবার ঈমান মজবুত করার পাশাপাশি ইসলামটাকেও মজবুত করতে হবে। ঈমান হচ্ছে আত্মিক বিষয়, আধ্যাত্মিক বিষয়, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা। আর ইসলাম হচ্ছে এগুলা আমলে বাহ্যিকভাবে বাস্তবায়ন করা। ওই যে আগে বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইসলাম কি জিনিস? হুজুর বললেন সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এরপরে তুমি নামাজ কায়েম করবে। ইসলাম মানেই হচ্ছে তুমি নামাজ কায়েম করবে। তুমি মুসলমান তার পরিচয়, তুমি নামাজ কায়েম করবে, রমজানে রোজা রাখবে, ফরজ যাকাত দেবে, সামর্থ্য থাকলে তুমি বাইতুল্লাহ হজ যাবে। এগুলা আমলে বাস্তবায়ন যেই ব্যক্তি করে তাকে মুসলমান বলা হয়। তারে কি বলা হয় জোরে বলেন? এখন আপনারা বলেন, শুধুমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে কিন্তু নামাজ পড়ে না, তাহলে তাকে মুসলমান বলা যায়? জোরে বলেন। রোজা রাখে না, মুসলমান বলা যায়? ফরজ হজ, টাকা পয়সা আছে হজ করে না, মুসলমান বলা যায়? টাকা পয়সা আছে যাকাত দেয় না, মুসলমান বলা যায়? সামাজিক ভাবে তাকে মুসলিম হিসেবে আমরা কাফের বলবো না, আমরা তাকে কাফের বলবো না, কিন্তু কোরআন সুন্নাহর ভাষায় তাকে মুসলমান বলারও সুযোগ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কোন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে।
ওয়ামান হাদামাহা হাদামাদ দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি তার দ্বীনকেই ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদের জমানায় আমরা মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য করতাম কেবলমাত্র শুধুমাত্র নামাজ দিয়ে। যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে মুসলমান মনে করতাম, যেই ব্যক্তি নামাজ পড়ে না তাকে আমরা মুসলমান মনে করতাম না, কাফের মনে করতাম। ভাইরা আমার, যত ভাইরা এখানে বসে আছি আমরা, আমার মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, প্রিয় মায়েরা বোনেরা, আল্লাহর উপর ঈমান তো আমাদের আলহামদুলিল্লাহ আছে, আছে না নাই? একটু জোরে বলেন। নবীদের উপর ঈমান আছে না নাই? কিতাবের উপর ঈমান আছে না নাই? কিতাবের সব আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নাই? একটা আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। আপনি যদি কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে একটা আয়াতকে অস্বীকার করেন, একটা আয়াতকে তুচ্ছ মনে করেন, ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, উপহাস করেন, ঠাট্টা করেন, অপ্রয়োজনীয় মনে করেন, আল্লাহর কসম আপনাকে মুসলমান বলার সুযোগ নাই। কাদিয়ানীদেরকে আমরা কেন কাফির বলি শোনেন। কাদিয়ানীদেরকে অমুসলিম বা কাফের আমরা এই জন্য মনে করি, কারণ কাদিয়ানীরা আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গাম্বর, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। ওরে মনে করে আমাদের নবীর পরেও একজন নবীর আবির্ভাব ঘটেছে ভারতে, কাদিয়ানী অঞ্চলে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। তাকেও তার নবী মনে করে। যুক্তি তর্কে হেরে গিয়া বলে, আমরা তো বিশ্ব নবীকে শেষ নবী মানি, তবে আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা জিল্লি নবী মানি, মানে ছায়া নবী মানি। আবার কখনো কখনো বলে উম্মতি নবী মানি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে ওরা আল্লাহর নবীর পর আরেকটা নবী মানার কারণে কাফের। কেন কাফের শোনেন। কোরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আমি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। তাহলে কোরআন বলে দিল নবীর পরে কোনো নবী নাই, অথচ তারা বলে নবীর পরে একজন নবী আছে, তার নাম জিল্লি নবী, ছায়া নবী, উম্মতি নবী। কোরআন শরীফের এই আয়াত অস্বীকার করার কারণে এগুলা সব কাফের, বেঈমান। আবার অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে, সেগুলো অস্বীকার করেছে তারা। তারা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। হুজুর বলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কেউ নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। আল্লাহ নবী একটা एग्जांपल দিয়ে বলেন, শোনো, ধরো একজন ব্যক্তি সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছে, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একখানা ইট বাকি রেখেছে বাড়িওয়ালা। দর্শনার্থীরা এই সুন্দর বাড়িটা দেখে বলে, এত চমৎকার বাড়িটা নির্মাণ হয়েছে, একটা মাত্র ইটের কারণে আনকমপ্লিট হয়ে আছে। একটা মাত্র ইট ঢুকাই দিলে বাড়িটা যেমন কমপ্লিট হয়ে যায়, আল্লাহ তাআলা এই দুনিয়াতে নবুয়তের একটা বিল্ডিং বানিয়েছেন, ইমারত বানিয়েছিলেন। সেই বিল্ডিং এর সমস্ত কাজ কমপ্লিট ছিল, একটা মাত্র ইট বাকি ছিল। ওই একটা বাকি ইট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মাত্র ইট এসে যেমন বিল্ডিংটা কমপ্লিট করে দিয়েছে। আমি শেষ নবী, আমার মাধ্যমে, আমার নবুয়তের মাধ্যমে নবুয়তের বিল্ডিং ইমারত পূর্ণাঙ্গতা লাভ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত হাদিস অস্বীকার করার কারণে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে আমরা, কাদিয়ানীকেও কাফির মনে করি। তার উম্মত যারা আছে, যারা নিজেদেরকে কাদিয়ানীর উম্মত মনে করে, আহমদিয়া মুসলিম জামাত বলে নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান দাবি করলেও ওরা কাফের। ঠিক না? ঠিক জোরে বলেন। আচ্ছা, আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি, যদি একটা আয়াত স্বীকার করার কারণে মানুষ কাফের হয়, তাহলে কোরআন শরীফে অনেক জিহাদের আয়াত আছে,
কোরআন মাজিদে অনেক আহকামাতের আয়াত আছে, বিচার ব্যবস্থাপনার অনেক আয়াত আছে, রাষ্ট্র পরিচালনার অনেক মূলনীতি কোরআন মাজিদে আছে। আছে না নাই? এগুলা যদি কেউ অস্বীকার করে ওর ঈমান থাকবে? আরো যদি বলতাম ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই বাংলাদেশের বহুত মুসলমান এরকম আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বিশ্বাস করে, কিন্তু কোন আলেম যদি ওয়াজের মাঠে বলে দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, সংবিধান হবে আল্লাহ পাকের কোরআন, বিচার ব্যবস্থাপনা পরিচালিত হবে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে, তখন বলে হুজুররা ধর্মের নামে রাজনীতি শুরু করছে। ঠিক না ঠিক যদি বলেন? আমি ওই সমস্ত ভাইদেরকে বলি, নামাজ যদি আপনি আল্লাহর জন্য পড়েন, রোজা যদি আল্লাহর জন্য পড়েন, হজ যদি আল্লাহর জন্য করেন, যাকাত যদি আল্লাহর জন্য করেন, যেগুলো আল্লাহ পাকের হুকুম, বিচার ব্যবস্থা পরিচালনা করাটাকেও কিন্তু আল্লাহর হুকুম। ঠিক না ঠিক? কোরআন মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর আয়াত যে যদি কেউ বিচার ফয়সালা না করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে ওরা ফাসিক। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা কাফির। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ তাআলা যা নাযিল করেছি, আমার নাযিলকৃত আয়াত দিয়ে যারা বিচার ফয়সালা না করে, ফাউলাইকা হুমুল যালিমুন, এরা হলো জালেম। আমরা ফাসিক হতে চাই না, কাফের হতে চাই না, জালেম হতে চাই না। আমরা কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করে আল্লাহ পাকের গোলাম। আমরা জালেম হতে চাই না, ফাসিক হতে চাই না, কাফের হতে চাই না। আমরা আল্লাহ পাকের নাজিলকৃত বিধান দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা বান্দা হতে চাই। রাজি আছেন কারা কারা? দোয়া দেখতে চায়। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। ভাইরা আমার, আপনি কেন নামাজের কথা বললে আপনি এখানে রাজনীতি খুঁজেন না? নামাজ তো আল্লাহরই হুকুম, রোজা তো আল্লাহর হুকুম, যাকাত যেমন আল্লাহ পাকের হুকুম। আপনি দেশ এবং রাষ্ট্র সমাজ পরিচালনা করবেন, এটা তো আল্লাহরই হুকুম। ঠিক না ঠিক জোরে বলেন? আপনি এই কথা কেন বুঝতে চান না? আপনি কি আল্লাহ পাকের আহকামাতের আয়াতগুলো অস্বীকার করতে চান? আপনি কি দেশ পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার বিধানগুলোকে বাদ দিতে চান? ছোট্ট করে বোঝাবার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কিছু আমল দিয়েছেন, ব্যক্তিগত আমল, কিছু আমল দিয়েছে সামাজিক আমল, কিছু আমল দিয়েছে রাষ্ট্রীয় আমল। ঠিক না ঠিক? একটি মুসলিম দেশে, মুসলিম অধ্যুষিত দেশে যদি আল্লাহ তাআলার এই আয়াতগুলো উপেক্ষিত হয়, কাল হাসরের ময়দানে আমরা কি জবাব দেব বলুন? আমাদের দেশে কত খুনিরা নাকে তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে জামিন নিয়ে, বিচার হচ্ছে না খুনিদের। ঠিক না ঠিক বলেন? খুনিদের সঠিক বিচার না হওয়াতে খুনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সামান্যতম নিজেদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য কত মানুষ খুন করেছে দেখেন। বিগত 16টা বছর যে স্বৈরাচার এই জমিনে ক্ষমতা দখল করে বসেছিল, ক্ষমতার মসনদকে পাকাপোক্ত রাখার জন্য সে কত মানুষকে গুম করেছে, কত মানুষকে খুন করেছে, কত নিরীহ আলেমদেরকে আয়না ঘরে বন্দি রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে। ঠিক না ঠিক? 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, কত আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমাকে আমার মসজিদ থেকে প্রশাসনের লোক দিয়ে চাপ দিয়ে বের করে দিয়েছে। প্রায় 4 বছরের কাছাকাছি সময় আমাকে আমার বুটবাজার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের খুতবা দিতে দেয় নাই, ঢুকতে দেয় নাই, বলেছে মসজিদে ঢুকলে গ্রেফতার করা হবে। ঈদের নামাজ 2021 সালে ঈদের নামাজের ইমামতি করে আমি কত বছর হয়ে গেছে, আমার ধারণা এক যুগের উপরে প্রায় 14-15 বছর হয়ে গেছে। 21 সালে আমাকে ঈদগার ময়দানে ঈদের নামাজটাও পড়াতে দেয় নাই। অপরাধ কি জানেন?
নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আমরা রাজপথে মিছিল করেছিলাম যে নরেন্দ্র মোদী হচ্ছে মুসলমানদের রক্ত খেকু শয়তান, সন্ত্রাসী, গুজরাটের কসাই। কথা ঠিক না ঠিক? সে মুসলমানদের দেশে আনা হবে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। এটা আমরা বরদাস্ত করতে পারি নাই। ইমানি দাবি থেকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। বিনিময়ে এলাকা ছাড়া, বিনিময়ে মসজিদ ছাড়া, পরিবার ছাড়া পালিয়ে থাকতে হয়েছে মাসের পর মাস। কত আলেমকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, কত মজলুম আলেম আমাদেরকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। 2018 সালে আমিও গ্রেফতার হয়েছি, মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে ককটেলের মামলা দিয়েছে। অসংখ্য আলেমদের পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়েছে স্বৈরাচারী হাসিনা। ঠিক না ঠিক? চিল্লা বলেন। লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়ে আলেমদেরকে সন্ত্রাস এবং গুন্ডার মতো আদালতে হাজির করা হতো, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে। যখন আলেমদেরকে আদালতে তোলা হতো মনে হতো যে বাংলাদেশের ইতিহাসে তাদের চাইতে বড় আসামি আর নাই। এবং বিশ্ব মিডিয়াতে এগুলো প্রচার করে বোঝানো হতো এরা হচ্ছে মৌলবাদী, এরা সন্ত্রাসী, এরা টেরোরিস্ট। সুতরাং এদেরকে এই জন্য এরকম করে শায়েস্তা করা হচ্ছে। এরপরে ফাঁসির কন্ডেম ছেড়ে এদেরকে রাখা হতো। বছরের পর বছর পরিবারের সদস্যদের সাথে ফোনে যোগাযোগ করতে দিত না, মামলার আদালতে জামিন হতো না, এদের পক্ষে কথা বললে তাকে গ্রেফতার করা হতো। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ জনপ্রিয় একজন আলোচক ছিলেন শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। আজও পর্যন্ত লোকেরা দেখি রাস্তাঘাটে ভ্যানের মধ্যে সাইদি সাহেবের ওয়াজ শোনে। ঠিক না ঠিক জোরে বলেন? সেই মানুষটার ওয়াজ যার মোবাইলে পেয়েছে আজও ইতিহাস ভুলে যায় নাই। মোবাইলে শুধু ওয়াজ, তার কেন সাইদি সাহেবের ওয়াজ আছে, এর গ্রেফতার করো। এইভাবে সাধারণ মানুষকে ওরা কষ্ট দিয়েছে, এইভাবে জুলুম করেছে। এইভাবে জুলুম করার কারণে আমাকে যখন গ্রেফতার করা হলো, আমি তখন জেলখানার মধ্যে মনে মনে ভাবলাম, আল্লাহ এত বড় জালেম, মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দেয়, পকেটের মধ্যে ককটেল বোমা পাওয়া গেছে। বিচার একমাত্র আল্লাহর কাছে দিয়েছে চোখের পানি ছেড়ে। মাঝে মাঝে প্রচন্ড কষ্ট লাগতো জেলখানার ভেতরে। পরক্ষণে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করতে আমার মনে মনে সান্ত্বনা নিতাম। আল্লাহ পাক বলেছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালেমরা অচিরেই জানতে পারবে তারা কোন গন্তব্যের দিকে রওনা হয়েছে। জালেমরা অচিরেই জানতে পারবে। আর মনে মনে ভাবতাম, অবশ্য এর একটা শেষ আছে, এর একটা চূড়ান্ত ফয়সালা নিশ্চয় আমার আল্লাহ করবে। ঠিক কিনা বলেন? আলেমদের চোখের পানি বৃথা যায়নি। আলেমদের ভিতরকার শব্দ বৃথা যায়নি। আলেমদের বদদুয়া বিফলে যায়নি। গুম হওয়া মানুষের বদদুয়া বিফলে যায়নি। কত সন্তানরা বাবা হারিয়েছে, কত স্ত্রীরা স্বামী হারিয়েছে, কত মা বাবারা সন্তান হারিয়েছে স্বৈরাচারী হাসিনার আমলে। শুধুমাত্র ক্ষমতার মস্তরে থাকার জন্য এই স্বৈরাচারী হাসিনা মানুষরূপী একটা হায়না, দৈত্য, দানবের জানোয়ারে পরিণত হয়েছিল। কথা ঠিক না ঠিক? চিল্লায় বলেন। সেই অমানুষ জুলাই আগস্টের বিপ্লবে প্রায় 2000-এর উপর মানুষ খুন করার পরেও কলিজা ঘামে নাই। এখনো বলে আমার কি অপরাধ? এর যদি কোনো অপরাধ না থাকে তাহলে ইবলিস শয়তানের কোনো অপরাধ নাই। কথা ঠিক না ঠিক জন্য বলে আমার কি অপরাধ? চিন্তা করেন, মানুষ কত বড় নাফরমান হলে এতগুলো মানুষ খুন করার পরেও বলে আমার কি অপরাধ? অপরাধ খুঁজে পায় না। কেমন পাষণ্ড, কেমন পাপিষ্ঠ, কেমন প্রতিশোধ পরায়ণ, কেমন ক্ষুধাদ্রোহী, কেমন দেশদ্রোহী, কলিজার মধ্যে কেমন শক্ত মোহর লাগানো। এত মানুষ খুন করার পরেও কলিজার মধ্যে আফসোস আসে না।
একটুখানি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে না, আসলে এই কাজগুলো ঠিক হয় নাই, আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি। মনে রাখবেন, ভুল করে ক্ষমা যারা চায় তারা তো আল্লাহর মাহবুব বান্দা হয়। স্বৈরাচারী হাসিনাকে আল্লাহ তাআলা ফিরাউনের মতো পরিণতি করাবেন দেখে ওর মধ্যে অনুশোচনা জাগ্রত হয় না। ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহ তাআলা এই লেডি ফিরাউনের কবল থেকে পৃথিবীবাসীকে আল্লাহ হেফাজত করুক। বাংলাদেশের কথা বললাম না কেন জানেন? ও যেখানে যাবে সেখানে পরিবেশ নষ্ট করে ছাড়বে। ঠিক না ভাই? জোরে বলেন। ফাঁসির রায় হয়ে বসে আছে, তার জন্য অপেক্ষা করছে ফাঁসির রশি। কত বড় খান্না চলে বলে, আমার বিরুদ্ধে ফাঁসির রায় হইল আর আল্লাহর কি খেলা, দেশে ভূমিকম্প হইল। এটা হচ্ছে বাংলাদেশের রাবিয়া বুস্ত্রী। ঠিক না ভাই? ঠিক। কবে যেন বলে আমাকে ফাঁসি দিলে তো কিয়ামত কায়েম হয়ে যাবে। একজনে ফেসবুকে দুষ্টুমি করে লিখেছে, বুবুজান আপনার ফাঁসির রায় দেওয়া হয়েছে, বাস্তবায়ন কেন করা হচ্ছে না? হয়তোবা মহান আল্লাহ গুসা করে একটু জাকি দিয়েছে। সুতরাং এই জাতিকে বাঁচাতে হলে আপনার মতো খান্নাসকে তাড়াতাড়ি ঝুলাই দিতে হবে। কথা ঠিক না ঠিক জন্য বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। ভাইরা, আপনি কোন দলের রাজনীতি করবেন বাংলাদেশের? যেহেতু গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতি চলে বাংলাদেশে, যদিও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক সিস্টেমটাকে বিশ্বাস করি না। নিরুপায় হয়ে, যেহেতু অন্য কোনো উপায় এই মুহূর্তে নাই, মন্দের ভালো হিসেবে সাময়িক সময়ের জন্য উলামায়ে কেরাম এটাকে গণতান্ত্রিক কনসেপ্ট, যেটা শুধুমাত্র নির্বাচন পদ্ধতি উলামারা গ্রহণ করেছেন, কিন্তু গণতন্ত্রের যে বিশ্বাস, যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। ঠিক না ভাই? যদি বলেন সাময়িক সময়ের জন্য শাসন ব্যবস্থায় ইসলামপন্থীরা যাক, এটা আমরা অন্তরস্থল থেকেই চাই। নামাজিরা যাক। গণতন্ত্র হারাম বলে যদি আমরা সব পিছায়ে পড়ি, তাহলে লম্পট, বদমাশ, জেনাকার, বেনামাজি, চান্দাবাজ, লুটেরা, ডাকাত, খুনি, এই সমস্ত লোকেরা শাসন ব্যবস্থা হাতে নিয়ে বসে থাকবে। কথা বলতে হবে। ঠিক না? ঠিক। তখন আমাদেরকে কোরআনের কথা বলতে গেলে এই সমস্ত জালেমদের কাছ থেকে পারমিশন নিতে হবে। আর যদি সমাজ ব্যবস্থায় ইমানদারেরা যায়, তাহলে আর জালেমের কাছ থেকে আল্লাহর কোরআন কথা বলার জন্য পারমিশন নিতে হবে না। আল্লাহ তো নিজে আমাদের দায়িত্ব দিয়েছেন, তো পারমিশন পাবলিক কোন জালেম দেবে? এটা কি মানা যায়? যদি বলেন মানা যায়? মানা যায় না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? প্রিয় ভাইরা আমার, পর্দার অন্তরে মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ সূরা মাইদার মধ্যে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। এমনকি ধর্ম হিসেবে, দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম ইসলাম, আল্লাহর কাছে কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। জীবনের সকল ক্ষেত্রে ইসলাম দরকার আছে না নাই? জোরে বলেন আপনারা। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করার জন্য বলেছেন, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। সুদ হালাল না হারাম? আরো জোরে বলেন। কিন্তু আমাদের সমাজ প্রেক্ষাপটে আপনি তো ইচ্ছা করলে হারাম থেকে খুব সহজে বাঁচতে পারবেন না। ঠিক না? ঠিক। আপনি ব্যবসা করেন, ব্যাংকে লেনদেন করতে হয়, আপনি বিদেশের সাথে আপনার কন্ট্রাক্ট আছে, ব্যবসা আছে, এলসি করতে হয়, ব্যাংকিং মুনাফা লেনদেন করতে হয়, আপনি বাধ্য হয়ে সুদ ভিত্তিক লেনদেন করছেন। কিন্তু যদি ইসলাম যদি কায়েম থাকতো দেশে, সুদ নিষিদ্ধ হয়ে যেত।
সুদ নিষিদ্ধ হয়ে যেত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যেত, আমাদের দেশের ব্যাংকগুলো সুদ মুক্ত ঋণ দিতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে দিয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেই, ওয়া ইউরবিস সাদাকাত, দানকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। আপনি যদি দান করেন আপনি ফকির হবেন না, মিসকিন হবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে বরকত বাড়িয়ে দিবেন। সুদ মানুষকে ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। আজকে সেই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে চালু হয়ে বসে আছে। একেবারে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে তো সেখান থেকেই তো লেনাদেনা শুরু হয় সব ব্যাংকে। গোটা বাংলাদেশে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চলছে। ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ইসলামী ব্যাংক সুদ মুক্ত ব্যাংকিং করার চেষ্টা করছে, কিন্তু 100% সুদ মুক্ত তারা হতে পারছে না, হতে পারবেও না, যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। ঠিক না? ঠিক জোরে বলি। আমরা এই সমস্ত ব্যাংকের কথা বলি মন্দের ভালো হিসেবে, তবে 100% শরিয়া ভিত্তিক যদিও লেখা থাকে ব্যাংকের সামনে, এগুলো 100% শরিয়া ভিত্তিক বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন না শোনায় আপনাদেরকে। তারা বলে মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, ইসলামিক পরিভাষাগুলো বলে। লেনদেন করতে যাবেন, ব্যাংক থেকে টাকা নেবে, আপনার কাছ থেকে জমির মর্গেজ নেবে, বাড়ি মর্গেজ নেবে। তারা বললেন যে মুশারাকা বা মুরাবাহা বা মুদারাবা, আপনি ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করেন বা আপনি নিজে টাকা ব্যাংকে রাখলেন, ব্যাংক আপনাকে প্রফিট দিচ্ছে। তারা বলল যে একজনের সম্পদ আর একজনের শ্রম, এটাকে আরবিতে বলা হয় মুদারাবা, চুক্তির ভিত্তিতে আপনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করলেন। ব্যাংক কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা লাভ দেয়। ঠিক না ভাই? ঠিক। আপনি বলবেন কেন ইসলামী ব্যাংক বা অন্যান্য শরিয়া ভিত্তিক ব্যাংক যেগুলো তো কমায়া দেয়, বাড়ায়া দেয়, কতটুকু কম বেশ করে? ও যতটুকু লাভ করে, যদি বেশি লাভ করে আপনার বেশি লাভ দেবে না, সীমিত আপনাকে বাড়ায়া দেয়, সীমিত, ফিক্সড রাখে না, সীমিত দেয়। যতটুকু আপনার প্রাপ্য ততটুকু আপনাকে দেবে না, এক। নাম্বার দুই, আপনি যদি লোন সেখান থেকে নেন, নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে শরীয়তের মূলনীতি হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গিয়ে যদি আপনি জেনুইন ক্ষতিগ্রস্ত হন, ব্যাংক কর্তৃপক্ষ আপনার অবশ্যই, যদি শরীয়ত মানে, যেমন লাভটা আপনার কাছ থেকে নিচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত হলে লসটাও তার গ্রহণ করতে হবে। ঠিক না? ঠিক। এখন আপনাদেরকে আমি বলি, আপনি যত বড় ক্ষতিগ্রস্তই হন না কেন, দুনিয়ার কোন ইসলামী ব্যাংক আপনার লসের ভাগ নেবে? একটু যদি বলেন। প্রয়োজনে আপনার বাড়ি ভিটা বিক্রি করে আপনাকে রাস্তায় নামাইয়া ব্যাংক তার টাকা নিয়ে নেবে। ঠিক না? ঠিক। তাহলে ইসলাম কেমন হলো বলেন আপনার? তাহলে কেমনে আপনি বলেন যে শরিয়া ভিত্তিক? এত সহজ? হ্যাঁ, তারা চেষ্টা করে। আমি তাদের নিয়ত নিয়ে, আমল নিয়ে প্রশ্ন তুলব। তারা চেষ্টা করে, কিন্তু এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে না। এখান থেকে বের হয়ে আসতে গেলে গোটা রাষ্ট্রের সিস্টেমটাকে সুদ মুক্ত করতে হবে। ঠিক কিনা? আর এই জন্য আমাদের সকলকে প্রচেষ্টা করতে হবে গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম আনার জন্য। আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করেন। এটা জোরে কোন আমিন। ভাইরা আমার, যেই সুদ খাওয়া হারাম, সেই সুদ আজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে বসে আছে। সরকারি অফিসাররা তারা চাকরি শেষ করেছে, মাসে মাসে তাদের অ্যাকাউন্টসে টাকা জমা হয়ে আছে, পেনশন গুলা তারা বিভিন্ন ব্যাংকে রাখে কিংবা জমা হয়ে আছে, ওখান থেকে প্রফিটটা তারা গ্রহণ করে। এই যে মাসে মাসে সুদ নিচ্ছে, সুদ নিয়ে সংসার চালায়, আল্লাহর কসম করে বলি, সুদে টাকা দিয়ে সংসার চালিয়ে, সুদে টাকা দিয়ে যদি আপনি হজও করেন, আল্লাহর কসম একটা সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না। কি লাভ হবে আপনার? কি ফায়দা হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জোরে কোন আমিন। তাহলে এই সমস্ত বিধানগুলো সমাজে যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে কমপ্লিট ইসলাম মানা যায় না। কমপ্লিট ইসলাম মানতে গেলে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত ইসলাম পৌঁছাতে হবেই হবে। এই জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলেন ইনশাআল্লাহ।
কোরআনের বাংলাদেশ হবে, ইসলাম পন্থীদেরকে আমরা এগিয়ে দেব। আল্লাহ পাক যেন আলেম ওলামাদের তত্ত্বাবধানে রাষ্ট্রকে চালায় দেন, জোরে কর আমিন। রাষ্ট্র ব্যবস্থায় আলেম ওলামা না থাকার কারণে কি হয়েছে দেখেন, আল্লাহকে গালি দিয়ে বসে থাকে বাউল সরকারেরা, আবুল সরকারেরা, কিন্তু আল্লাহ পাককে গালি দেওয়ার পরেও তাদের পক্ষে রাষ্ট্রের লোকেরা দাঁড়ায় যায়। এর চাইতে বড় লজ্জার শরম আমাদের জন্য আর কিছু হতে পারে না। আবুল সরকার আল্লাহর সামনে করলো বিয়াদবি। শোনেন, একটু ঠান্ডা মাথায় শোনেন। আবুল সরকার বলল আল্লাহ এক মুখে কয় কথা বলে, গেল এক বিয়াদবি। আবার বলে আল্লাহ তাআলা এক মুখে যে দুই কথা কয়, তারে কি কয়, ওটা কি মুখ না অন্য কিছু? এই কথা বলে নিজের পিছনের দিকে ইঙ্গিত করছে। এত বড় বিয়াদবি আল্লাহর সামনে যে করে, তার প্রতি তো দয়া তৈরি হওয়ার কথা না, তার প্রতি রাগ এবং ঘৃণা তৈরি হওয়ার কথা। তাকে শাস্তি দেওয়ার কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। সমস্ত মুসলমানের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু গণতান্ত্রিক সিস্টেম যে কুফরি সিস্টেম, তার বড় প্রমাণ দেখেন। গণতান্ত্রিক রাষ্ট্র, সবার পক্ষে সবাই মিছিল করতে পারে। এই লোক আল্লাহরে গালি দিয়েছে। দেখলাম যে বাংলাদেশের বহুত বড় বড় বুদ্ধিজীবী তার পক্ষে দাঁড়িয়ে বলতেছে বাউল একটা শিল্প, বাংলাদেশে 1000 বছর ধরে এই শিল্প তারা চর্চা করছে। সুতরাং স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা সকলের থাকা উচিত। আল্লাহরে গালি দেওয়া নাকি বাক স্বাধীনতা? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহরে গালি দেওয়া বাক স্বাধীনতা? ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। এই জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছিলেন, আল্লাহকে গালি দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া যদি তোমার বাক স্বাধীনতা হয়, তাহলে তোমার কল্লা উড়ায় দাও, এটা আমার হাতের স্বাধীনতা। বামপন্থীরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর উপর খুব ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, উনি কল্লা উড়াই দিতে চায়। এই অথরিটি উনাকে কে দিয়েছে? এই অথরিটি উনাকে না, এটা মুসলমানদেরকে স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। ঠিক না? ঠিক জোরে বলেন। মুরতাদদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এটাই শরীয়তের বিধান। যদি রাষ্ট্রে খেলাফত কায়েম থাকতো, এই আবুল সরকারদেরকে ফাঁসি দেওয়ার জন্য, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এত মিছিল করা দরকার হতো না। ঠিক কিনা জোরে বলেন। আমি অবাক হয়ে গেলাম। এই আবুল সরকার সহ বাউলদের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিলেন, তাদের পক্ষ হয়ে কথা বললেন। বহুত মন্ত্রীরা বললেন, বহুত রাজনীতিবিদরা বললেন। আর যে তাওহীদি জনতা আবুল সরকারের বিরুদ্ধে মিছিল করেছে, তাদেরকে ধর্মান্ধ জঙ্গিবাদ বলেন অনেকেই। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখ আমাদের জন্য আর কি হতে পারে? এটা এই জন্য হয়েছে যে আমরা যে সরিষাকে দায়িত্ব দিয়েছি ভূত তাড়াবার জন্য, ওই সরিষা দাঁড়ার মধ্যে ভূত ঢুকে বসে আছে। ঠিক না ঠিক? সুতরাং রাষ্ট্রের কর্তা যারা, তারা নিজেরাই যদি এই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে শেল্টার দেয়, তাহলে এই দেশ এই নাস্তিক থেকে মুক্ত কি করে হবে? এই জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। গোটা সমাজের তাওহীদি মুসলমানদের এগিয়ে আসতে হবে, মা বোনদের এগিয়ে আসতে হবে, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা এক বাক্যে আওয়াজ তুলতে হবে, তন্ত্রমন্ত্র দিয়ে দেখার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। একটা স্লোগান দিয়ে চলে আসতে হবে, গোটা বাংলাদেশে আওয়াজ তুলতে হবে, বিপ্লব কায়েম করে ফেলতে হবে। এদেশে আমাদের সব দেখা হয়েছে, ইসলাম দেখা হয় নাই। 90 থেকে 95 মুসলিম অধ্যুষিত এই দেশে আল্লাহর কোরআন দিয়ে অবশ্যই রাষ্ট্র পরিচালিত হতেই হবে। কারা কারা আছেন দোহা দেখতে চাচ্ছে? আমার বুঝে আসে না একজন মুসলমান কিভাবে শরিয়া বিশ্বাস করতে পারে না। অনেকেই বলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। শরিয়া আইন মানে আল্লাহর আইন। তা আল্লাহর আইন যে বিশ্বাস করে না, তারে মুসলমান বলা যায়? যদি বলে মুসলমান বলা যায়? এই যে আমরা নামাজ পড়ি, এটা শরীয়তের আইন। রোজা রাখি, এটা শরিয়া আইন।
হজ করি শরিয়া আইন, যাকাত দেই শরিয়া আইন, আমার মা বোনরা পর্দা করেন, এগুলা শরিয়া আইন। যদি আপনি বলেন শরিয়া বিশ্বাস করেন না, তাহলে মরার পরে জানাজা পড়েন কার হুকুমে? কথা বলেন। আপনি যদি বলেন যে শরিয়া বিশ্বাস করেন না, তো মরার পরে আপনার বাপ মরার পরে জানাজা পড়ছেন কোন হুকুমে? কথা বলেন না কেন? এই হুকুমকে আপনার বাবা বানিয়েছে, আপনার দাদা বানিয়েছে। এই হুকুম কার হুকুম? ভণ্ডামি করেন কেন? ও জানাজার নামাজ সময় শরিয়া মানেন, এরপরে মিলাদের সময় শরিয়া মানেন, হজ উমরার সময় শরিয়া মানেন, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সময় শরিয়া মানেন না। কারণটা কি? ভণ্ডামি করেন, ভণ্ডামি করেন। যে আইনে আপনি জানাজার নামাজ পড়েন, যে আইনে আপনি রোজা রাখেন, যে আইনে আপনি হজ করেন, সে আইনেই আপনাকে রাষ্ট্র চালাতে হবে। এটা ইসলাম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে নাই বলতে কিছু নাই, সব আছে ইসলামে। আল্লাহু আকবার বলেন। ইসলামে অর্থনীতির ব্যবস্থা আছে, ইসলামে যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে দান করে ধনী গরিবের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি আল্লাহ চালু করে দিয়েছেন। কিন্তু সেটা তো সমাজে নাই। আজকে ধনীরা যাকাত দেয় না, অসংখ্য গরিবরা যারা ফকির, তো ফকির থাকে জনমের পর জনম। যেগুলো ধনী দিন দিন শুধু ধনী হতে থাকে, যেগুলো গরিব সারা জীবন গরিবই থাকে। কেন হয়েছে এটা? মুসলমানদের যাকাত না দেওয়ার কারণে। মনে রাখবে, যাদের সম্পদ আছে যাকাত দেন না, এই সম্পদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাপ আকারে সারা শরীরের মধ্যে পেঁচায় দেবেন। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন একদম সারা শরীরের মধ্যে সর্প পেঁচায় দেওয়া হবে, ও চতুর্দিকে আপনাকে দংশন করবে আর বলবে আনা কানজুকা আনা মালুক, আমি হচ্ছে তোর সম্পদ, আমি হচ্ছে তোর সেই সঞ্চিত সম্পদ যাকে তুই কুক্ষিগত করে রেখে দিয়েছিলি, যাকাত দেস নাই, আমি তোর সেই সম্পদ। এইভাবে তাকে অত্যাচার করবে, তার উপর প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে তৌফিক দান করেন। রাষ্ট্রীয়ভাবে এটা কায়েম হওয়ার আগ পর্যন্ত ব্যক্তি উদ্যোগে আমাদের উপর যে যাকাত আল্লাহ ফরজ করেছেন শতকরা 2.5%, আমরা এই যাকাতটা আদায় করব, আল্লাহ যেন কবুল করেন। কোরআনের কিছু আইন মানবেন আর কিছু মানবেন না, তা হবে না। যদি এটা কেউ করে তাহলে কি হবে? সূরা বাকারা আল্লাহ ঘোষণা দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার? এই যদি হয় তোমাদের অবস্থা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। মনে রেখো, এই অবস্থা হলে দুনিয়াতে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, জিল্লতি অবশ্যই তোমাদেরকে পেয়ে বসবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে শাস্তির, প্রচন্ড শাস্তির সম্মুখীন করা হবে। বন্ধুগণ আমার, আমরা কিছু অংশ মানবো আর কিছু অংশ বাদ দেব না, আমরা পুরোটাই মানবো ইনশাআল্লাহ। বলেন আজকের পর থেকে সকল ভাইদের এখানে বসে ওয়াদা করতে হবে, ঈমান যেহেতু এনেছি, ঈমান আনার পরে আমার প্রথম দাবি হচ্ছে নামাজ। এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন তো ভাই? কয় ওয়াক্ত? পারবো তো ইনশাআল্লাহ পড়তে? কারা কারা পড়বে না হাত দেখি। নামাজ আজকে থেকে বাদ দেওয়া যাবে না, এক ওয়াক্ত বাদ দেব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন কবুল করেন। আমিন। মা বোনদেরকে জন্য একই কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। নারীরা যদি 4টা কাজ করে, যদি নারী নিয়মিত নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, রমজান মাসের রোজাটা ঠিক মতো রাখে,
ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বড় দুঃখ লাগে আমার মা বোনদের জন্য। আজকে সমাজে আমরা যখন 90-এর দশকে ছোট্ট শিশু ছিলাম, মক্তবে যেতাম ছোট্টবেলায়, আমার স্পষ্ট মনে আছে ফজরের নামাজের পরে আমরা কায়দা নিয়ে চলে যেতাম মক্তবে। মক্তব থেকে ফিরে আসার পরে বাড়িতে নারীদের কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ শুনতে পেতাম। ঠিক কিনা বলেন? কোথায় হারিয়ে গেল সেই শৈশব আমাদের? সেই সোনালী অতীত কোথায় চলে গেল? আমার মা বোনরা আর কোরআন শরীফ পড়ে না এখন আর। ঠিক কিনা বলেন? এই যে আমার এক ভাই বলেছেন টিকটক করে। কথা তো বাস্তব, আসলে তো বাস্তব কথা বলেছে। টিকটক করে, রিলস ভিডিও বানায়, স্বামী স্ত্রীর ভিডিও বানায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মানুষ এত নির্লজ্জ বেহায়া কেমনে হয় বলেন তো ভাই? স্বামী আর স্ত্রীর মহব্বতটা একটা পবিত্র মহব্বত। ঠিক কিনা বলেন? আপনি স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাবেন, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সদকার সওয়াব লিখে দেবেন। এটা কি কম বড় কথা নাকি? বিশাল বড় কথা। আপনি আপনার স্ত্রীর দিকে কামুক নজরে তাকাবেন, শাহওয়াতের নজরে তাকাবেন, ভালোবাসার নজরে তাকাবেন, আল্লাহ আমলনামার মধ্যে সওয়াব দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, উত্তম নারী কোনটি? হুজুর বললেন, ইদা রাআতহা সাররাতহু, যখন পুরুষ স্বামী তার দিকে তাকায়, সে স্বামীকে সন্তুষ্ট করে দেয়, তার অ্যাটিটিউড, তার চোখের ভাব ভঙ্গিমা দিয়ে স্বামীকে সে খুশি করে দেয়। ওয়া ইদা আমারাতহা আতাআতহু, স্বামী যদি আমারাহা আতাআতহু, যদি স্বামী তাকে কোনো নির্দেশ দেয় তাহলে সে সেটা পালন করে। এরপরে স্বামী যদি বাড়িতে না থাকে, নিজের লজ্জাস্থানের প্রতি সে যত্নবান থাকে এবং স্বামীর সম্পদের আমানতটাকেও সে রক্ষা করে। এটা হচ্ছে উত্তম রমণী। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কি হলো আমাদের মা বোনদের, কি হয়েছে ভাইদের? একসাথে রিলস ভিডিও বানায় স্বামী আর স্ত্রী। ভিডিও বানিয়ে অজস্র অগণিত কোটি মানুষের সামনে নিজের বউয়ের সৌন্দর্যতা মানুষের সামনে প্রকাশ করে। আর মানুষেরা ফেসবুকে আপনার বউকে দেখে বলে, আহারে কি সুন্দর দেখতে, কেমন সুন্দর চোখ, কেমন সুন্দর নাক, এমন একটা বউ যদি আমার ঘরে থাকতো কতই না ভালো হইতো। ঠিক না? ঠিক। কত যুবকের চরিত্র আপনি নষ্ট করেছেন, কত মানুষের ঈমানকে আপনি ধ্বংস করেছেন, কত মানুষকে আপনি চোখের জিনার খোরাক তুলে দিয়েছেন। আপনি বলেন, আর এগুলো যারা করে এদের বউ বেশি দিন টিকে না। দেখবেন টিকটকারের বউ আজকে আব্দুল করিমের কাছে, ওই পরের দিন আব্দুল মাজেদের কাছে, পরের দিন আব্দুল হাকিমের কাছে, এরপর দিন লতিফ সিদ্দিকীর কাছে। কথা ঠিক না? ঠিক। চলতে থাকে। টিকটকারের বউ তো আর একজনের প্রপার্টি না, পাবলিক প্রপার্টি। কি বলেন আপনারা? টিকটকারের বউ কি একজনের প্রপার্টি? আর বাবা, পাবলিক প্রপার্টি না হলে পাবলিক দেখলো কি করে? যদি নিজের নিজস্ব প্রপার্টি হতো, এর যদি লজ্জা থাকতো, এর স্বামীর যদি শরম থাকতো, এর শাখসিয়ত ব্যক্তিত্ব যদি থাকতো, তাহলে নিজের বউকে সে আগলায় রাখতো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়া যা দেখতে পাও সব দুনিয়ার সম্পদ। তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে নেককার নারী। দামি জিনিস কি রাস্তাঘাটে ফেলে রাখতে হয়? রাস্তাঘাটে কি সোনা বিক্রি হয়, রূপা বিক্রি হয়, হীরা ডায়মন্ড বিক্রি হয়? না। আপনি যেখানে সেখানে জুয়েলারি ফেলে রাখেন না, ঘরের মধ্যে সযত্নে রাখেন, এরপরে আলমারির মধ্যে রাখেন, এরপরে তালা দেন, তালা লাগলো কিনা আবার চেক দেন। ঠিক না? আপনি আপনার স্বর্ণকে এত মূল্যায়ন করলেন, এত দাম দিলেন,
আপনি কি জানেন তাম পৃথিবীর সমস্ত সোনা রূপা হীরা জহরত এক পাল্লায় দিলে একজন নেককার মহিলার সমতুল্য হবে না। অথচ আপনি আপনার বউটাকে তো একদম আপনি নাউজুবিল্লাহি মিন যালিক পতিতা বানিয়ে ছেড়ে দিয়েছেন। ঠিক না ভাই? বলেন আপনি আপনার স্ত্রীকে পতিতা বানিয়ে ছেড়ে দিয়েছেন। আপনার স্ত্রীর সৌন্দর্যতা হাজার পুরুষ দেখে লোলুপ্য দৃষ্টি দেয় আর চোখের জিনা করে, ব্যভিচার করে। এই সুযোগ আপনি কেন তৈরি করে দিয়েছেন? আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনাদেরকে একটা গল্প বলি, কষ্ট হচ্ছে আপনাদের? পৃথিবীর মধ্যে একটা প্রাণী আছে উট। উট এমন একটা প্রাণী, উট এই তথ্য শুনুন বা ঠান্ডা মাথায় শোনেন। উট এমন একটা প্রাণী যে পুরুষ উট এক নারীর সাথে স্বামী স্ত্রীর সুলভ আচরণ করে। এই পুরুষ উটের এমন একটা ব্যক্তিত্ব যে ওই নারী উটের সাথে অন্য কোন পুরুষ উটের শারীরিক সম্পর্ক হবে এটা পৃথিবীর কোন পুরুষ উট বরদাস্ত করে না। আল্লাহু আকবার বলেন। এরকম একটা রুচিবোধ আল্লাহ তাআলা এই উটের মধ্যে দান করেছেন। আবার পক্ষান্তরে শূকর এমন একটা প্রাণী, এদের এত খবিস একটা প্রাণী, এরা একসাথে নাউজুবিল্লাহি মিন যালিক নিজের স্ত্রীর সাথে, ওরা স্ত্রী বলতে যার সাথে তারা যৌন সঙ্গম করে, আবার একই সাথে বন্ধু বান্ধব মিলেও এই কাজ করে। শূকর এই যে আপনার দাইয়ুস শব্দের সাথে পরিচিত, যে দাইয়ুস জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এই দাইয়ুসের মূল অর্থ হচ্ছে শূকর। কেন শূকর বলা হয়েছে? কারণ শূকর হচ্ছে ওই খবিস প্রাণী, যে খবিস প্রাণী তার স্ত্রীর সাথে অন্যের সঙ্গম দেখার পরে আনন্দ নেয়। ওই পুরুষকে শূকরের সাথে তুলনা করা হয়েছে। যে পুরুষ তার নিজের স্ত্রীর সৌন্দর্যতা হাজার লোকে দেখলেও তার কলিজার মধ্যে ঘা লাগে না, তাকে শূকরের সাথে আল্লাহ নবী তুলনা করেছেন। সাবধান। আল্লাহর হাবিব বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাত হারাম করেছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যেই দাইয়ুস পুরুষ নিজের অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায় কিন্তু বাধা দেয় না। ভাইয়ারা ধরা খেয়ে যাবেন কিন্তু। টিকটক ভিডিও বানান, রিলস বানান, সাবধান হয়ে যান। আবার বলে আমরা কাপল ব্লক করি, নির্লজ্জ। এদেরকে সামাজিক ভাবে প্রতিরোধ করা দরকার। ঠিক না? ঠিক। যুবকেরা ফেসবুকে এগুলো শেয়ার দিও না। শেয়ার দাও কেন? তুমি যে এই অশ্লীলতা শেয়ার দিলা, তোমার ওসিলে যে আরো 10 জন দেখলো, এই গুনার দায়ভার কে নেবে? কেন তুমি এত নির্লজ্জ হলে? তোমার এত বেহায়া হলে কি করে? বউয়ের ছবি ফেসবুকে ছেড়ে বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, খাস দিলে দোয়া করে দেবেন। এরপরে বন্ধুরা দেখে, এর মন্তব্য লেখে, কিউট ভাবি, নাইস ভাবি, বিউটিফুল, সো কিউট। ঠিক কিনা বলেন? আর এগুলা শুনে বন্ধু খুব খুশি, আমার বউরে দেখে সবাই খুশি। আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। স্বামী আর স্ত্রীর মহব্বতটা একান্তই গোপনীয় মহব্বত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে সবচাইতে বড় আমানতের খিয়ানতকারী হিসেবে ওই পুরুষকে দাঁড় করায় দেওয়া হবে যে পুরুষ স্ত্রীর গোপন কথা মানুষকে বলে দিত। ওই স্ত্রীকে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আমানতের খিয়ানতকারী উঠানো হবে। স্বামী স্ত্রী একান্ত মুহাব্বতের আলাপ যখন যে মহিলা তার বান্ধবীদের সাথে করত। মহিলাদের কিন্তু একটা বাজে অভ্যাস আছে, 10 জন একত্রিত হলে একেবারে বাসর রাতের হিস্টরি সহ তুলে ধরে। ঠিক না? ঠিক বলে। বাসর রাতে কি হয়েছে, কি কথা হয়েছিল, কি দিয়ে শুরু হয়েছিল, কি দিয়ে শেষ হয়েছিল, সব গল্প শুরু হয়ে গেছে। হালাল না হারাম? আরো যদি হালাল না হারাম? মায়েরা বোনেরা, জবানে লাগাম লাগান, জবানে লাগাম লাগান।
আর আরেকটা কথা বলে দেই, নিজের বান্ধবীদের গল্প নিজের স্বামীর কাছে কখনো করবেন না। বান্ধবীদের সৌন্দর্যতার কথা কখনো আপনি নিজের স্বামীর সামনে বলবেন না, হারাম, বলবেন না। এগুলো ব্যক্তিত্ব থাকা উচিত। আরেকটা মাসলা সংক্ষেপে বলে দেই, অনেক সময় মহিলা এক রুমে থাকলে মহিলারা মহিলাদের সাথে পর্দা করতে চায় না, গায়ে ওড়না রাখতে চায় না ঠিক মতো। তারা মনে করে সেও মেয়ে আমিও মেয়ে, ওড়না থাকলেই কি আর না থাকলেই কি, এরকম মনে করে কিনা। কিন্তু জঘন্যতম পাপটা কি হয় শোনেন, জঘন্যতম পাপটা হয় এই পাপ, এই মেয়েটা যখন অন্যত্র কোনো স্বামীর ঘরে যায় তখন সে গল্পের ছলে একসময় বান্ধবীর কথা বলে, আমার এক বান্ধবী ছিল, আমরা হোস্টেলে থাকতাম, এরকম তার ফিগারটা এরকম ছিল, লম্বাটা এরকম ছিল। তখন তার স্বামী তার বদ মেজাজ দিয়ে সে কল্পনা করে। এই যে আপনি সুযোগটা তৈরি করে দিয়েছেন, আপনি সুযোগটা দিলেন কেন? ঠিক না? ঠিক জোরে বলেন। আমানত, সাবধান, খুব সাবধান। আপনি আপনার মাহরাম পুরুষের সামনে যতটুকুন ঢেকে যেতে হয়, পরনারীর সাথেও আপনি নারী হলেও আপনি নারী হয়ে তার সামনে ততটুকুন ঢেকে চলবেন। সর্বোচ্চ আপনি ফেসটা খোলা রাখেন, হাতের কবজিটা খোলা রাখেন। এই কথাগুলো যেন আল্লাহ পাক আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। আর যুবক ভাইরা, বউর ছবি আর ফেসবুকে দেবেন নাটা? একটু জোরে কর, দেবেন? আমি জানি আপনারা দেন না, তবে ভবিষ্যতে দিবেন না। যদি বিগত জীবনে দিয়ে থাকেন, অনলাইন থেকে ডিলিট করবেন আর আল্লাহর কাছে খাস দিয়ে তওবা করবেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন, জোরে বলুন আমিন। ভাইরা, আমরা আজকে
দোয়া করব, আখেরি মোনাজাত করব। এর আগে সকল ভাইদেরকে বলি, আজকে আমরা তওবা করব, আজকের পর থেকে কোনোদিন আমরা আমাদের স্ত্রীদের ছবি ফেসবুকে ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ। এই কথাগুলো মনে থাকবে যুবক ভাইরা, ইনশাআল্লাহ। কোরআনের কিছু অংশে তেলাওয়াত করার জন্য অনেক শ্রোতা আপত্তি করেছেন। আচ্ছা, অনেক ঠান্ডা পড়েছেন আজকে, আপনাদের কষ্ট হচ্ছে আসলে। আপনারা যে এত লম্বা সময় বসে আছেন, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছে। এত লম্বা সময় এত ধৈর্য সহকারে আপনারা বসে আছেন, মাশাআল্লাহ। গভীর রাত, এত শীতের রাতেও আল্লাহ তাআলা এই গোটা এলাকাটাই কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেন। প্রত্যেক বছর এই তাফসীর মাহফিল হবে ইনশাআল্লাহ, আরো জাঁকজমকপূর্ণ হবে এবং আরো অনেক বেশি শ্রোতা মণ্ডলী এখানে আসবেন। আপনারা এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ, এবং অত্যন্ত আনন্দমুখর ভাবে এখানে হবে এই প্রোগ্রাম। আমার দেশ এবং বিদেশের যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা এই সহযোগিতা করেছেন, এগিয়ে এসেছেন। সামনে তারা ঐক্যবদ্ধভাবে আপনাদের সহযোগিতা নিয়ে, মুরব্বীদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাক, এটা আমরা চাই। আল্লাহ যেন কবুল করেন। তারা একটা কোরআন তেলাওয়াত শোনার আবদার জানিয়েছেন, আমি কি একটু তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. صدق الله العلي العظيم. মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মহব্বত আমাদের অন্তরে আরো বাড়িয়ে দেন। আমাদের ঘরে ঘরে আল্লাহ তাআলা একজন করে হাফেজ কোরআন তৈরি করে দেন, আলেমী দ্বীন
আল্লাহ তাআলা তৈরি করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين তোমার শাহী দরবারে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সাওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সাওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজন কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি সাচ্চা ইমানদার বানায় দাও। অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। তাদের নেক হায়াত দারাজ করে দাও। তাদের জানে মালে ইজ্জতে সম্মানে আল্লাহ ভরপুর বরকত দান করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। অসংখ্য মা বোনেরা আমাদের বয়ান শুনেছেন, আমার মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকলে মহব্বত পয়দা করে দাও। আমার মা বোনদেরকে আবেদা জাহিদা সালিহা কানিতা আমিনা হিসেবে কবুল করে নাও। আমার বৃদ্ধ বাবাদের নেক হায়াত দারাজ করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফায়ে কামিলা আজিলে কুল্লিয়া নসিব করে দাও। রব্বুল আলামিন মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর আরো বিশাল আয়োজন করে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়াতের কথাগুলো মানুষদেরকে শোনাতে পারেন সেই তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে সবাই বসে যান। তাবারুক দেওয়া হচ্ছে তাবারুক হাতে নেওয়ার পরে এরপর আপনারা একসাথে উঠবেন ইনশাআল্লাহ।